স্বামীর সেবা যত্ন করা, স্বামীর কথা মানা, এটা একটা বড় আবাদত বৌমা। আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ। রাসূলুল্লাহ ফাতেমার বিয়ার পরে ফাতেমার মাথায় ধরে বলেন, মা আমি তোর বাবা হতে পারি, তোর জান্নাত কিন্তু আলীর পায়ের নিচে। কি কথা! সুবহানাল্লাহ। মানুষ কোত্থেকে এই জাতীয় কথা আবিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই জাতীয় কোনো কথা না আছে কোরআনে, না আছে সুন্নায়। এগুলো লোক মুখে প্রচলিত কিছু কথা, জনশ্রুতি রয়েছে, এরকম মানুষ এগুলো বানিয়েছে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের কাছে তোমাদের জান্নাত। সন্তানদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের কাছে। ফাইনাল জান্নাতা ইনদা কাদামাইহা, জান্নাত হচ্ছে মায়ের পায়ের কাছে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাইলে এই বক্তব্য কোত্থেকে আসলো? এই বক্তব্য অন্য একটি কথা থেকে এসছে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তা হচ্ছে, লাউ কুনতু আমারতু, যদি আমি কোনো কাউকে আদেশ করতাম, আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি যদি কাউকে নির্দেশ প্রদান করতাম যে কোনো মানুষকে সিজদা করো, তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আমি এই কথা বলি না, কারণ সিজদা শুধু আল্লাহর জন্যই, অন্য কাউকে সিজদা যায় এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ এবং সবচেয়ে বড় শিরক, এটি করা যায় না। এতটুকু বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন যে নারীরা যদি তারা 4টি কাজ করে, তোর মধ্যে তারা রোজা রাখে, তারা সিয়াম করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীদের আনুগত্য করে, তাহলে জান্নাত থেকে কেউ তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা বেশি বেশি জাহান্নামে যায় কারণ তারা তাদের স্বামীদের অকৃতজ্ঞতা করে। এই বক্তব্যগুলো আছে এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কাউকে অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন বা আলাদা দায়িত্ব প্রদান করেছেন। অলির রিজালি আলাইহিন্না দারাজা, এতটুকু বক্তব্য কোরআনের। অতএব এই কোরআন এবং সুন্নায় স্বামী এবং স্ত্রীর পারস্পরিক রিলেশনের ব্যাপারে এতটুকু বক্তব্য আছে। আবার অন্য কথাও কিন্তু স্ত্রীদের সাথে আমাদের আচরণ কেমন হবে, তাদের প্রতি আমাদের আচরণ করা, আমরা ভালো মানুষ কিনা এই সার্টিফিকেশন তাদের পক্ষ থেকে নেয়া, ইত্যকার কথাগুলো কিন্তু কোরআন এবং সুন্নার বক্তব্য। রিলেশনটা এতটুকু পর্যন্তই। কিন্তু আমরা এটাকে যদি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এতটুকু জায়গায় নিয়ে আসি, তাহলে দুটো প্রবলেম। একটি প্রবলেম হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার। কেউ যদি এটি কোরআন এবং সুন্নাহর কথা বলে তাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তাহলে সে জাহান্নামে তার স্থানটি নির্ধারিত করে নিল। কত ভয়ঙ্কর দেখুন। আর 2 নম্বর যে বিষয়টি, তা হচ্ছে এর মাধ্যমে স্ত্রীদের উপর জুলুম করা হয়, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না, তাদের মতের কোনো স্বাধীনতা নেই, তাদের উপর বিভিন্ন ধরনের স্টিম রোলার চালানো হয় এবং তাদেরকে দমিয়ে রাখা হয়, দাবিয়ে রাখা হয়। এর মাধ্যমে তাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে। এই মাধ্যমে যে জুলুমটা সংগঠিত হচ্ছে, এই জুলুমের একটা দ্বার বা উইন্ডো অথবা দরজা তৈরি করা হচ্ছে মূলত এই জাতীয় বক্তব্যের মাধ্যমে। এটি ভিত্তিহীন বক্তব্য, এগুলো আপনারা বলবেনও না, এগুলোর প্রতি আপনারা বিশ্বাস স্থাপন করবেন না।